সব্বাইকে নমস্কার। চলে এসেছি আমার পরবর্তী নিবেদন নিয়ে। কিন্তু আজকের নিবেদনটা কিন্তু একটু ভিন্নতর হতে চলেছে। বেশ কিছুদিন আগে একটা দিদি আমাকে মেসেজ করে। তার জীবনের কিছু ঘটনা আমার সাথে শেয়ার করে এবং আমাকে রিকোয়েস্ট করে যে, "বোন তুমি তো একটু লেখালেখি করো। তা আমার জীবনের ঘটনাটা যদি তুমি একটু নিজের মতন করে একটু আমার নামটা গোপন রেখে যদি লিখতে, তবে আমার খুব ভালো লাগতো।" তারপর আমি বিষয়টা ভেবে দেখলাম যে না, এমনটা করাই যায়। তো একটি ছোট্ট প্রচেষ্টা আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন আমার লেখাটা শোনা যাক। আজকের গল্প ভিন্নতর, তাতে রয়েছে নীরবতা। এসো তোমাদের সঙ্গে বলি সুরঞ্জনার কথা। স্বামী তার চাকরি করে, আছে একটি মেয়ে। শ্বশুর শাশুড়ির মন ভরে না, চাই একটি ছেলে। রূপে সেজে মা লক্ষ্মী, গুণে সরস্বতী। হঠাৎ করেই জীবনে তার এলো দুর্গতি। অফিস থেকেই ফেরার পথে ঘটল দুর্ঘটনা। স্বামী তার আর কখনোই বাড়ি ফিরে এলো না। শাখা সিঁদুর মুছে রঞ্জু পরল সাদা শাড়ি। সোকল্ড এই সমাজের সাথে হলো এবার আড়ি। কদিন পরেই পৃথিবী জুড়ে মহামারী এলো। ঘরে ঘরে তাই আতঙ্কের রব পড়ে গেল। এর মধ্যে বাদ গেল না রঞ্জুর পরিবার। এই যুদ্ধে ছোট্ট মেয়েটি মানল তবে হার। সব হারিয়ে সুরঞ্জনা কুল যে পায় না। শাশুড়ি বলে, ছেলেটা খেয়েও ডাইনি তোর খিদে মেটে না। এবার রঞ্জু হাসলো শুধু, দুঃখের এক হাসি। ঘরে গিয়ে পড়ল সেজে নিজের গলায় ফাঁসি। আজও তবে কিছু হলেই বউদের দোষ হয়। হায় রে সমাজ, কোনোদিনই তোর মানসিকতা বদলাবার নয়। সত্যি দিদি, তুমি জীবনের হয়তো ১০০ ভাগই হারিয়েছ। হয়তো না, তুমি ১০০ ভাগই হারিয়েছ। কিন্তু বাঁচার আশাটা এখনো হারাওনি। আমি বলব তুমি আবার নতুন করে বাঁচো।